মনের মানুষের সঙ্গে মন মিললেও মিলতে হবে অভিভাবকদের মত। নতুন যে আইন আনার কথা ভাবা হচ্ছে তাতে আর কি কি বারণ রয়েছে জানেন? মাঝরাতে চুপি চুপি ঘর ছাড়া, মন্দিরে গিয়ে মালা বদল কিংবা লোকচক্ষুর আড়ালে শৈশাবুত করে চার হাত এক করা। বাস্তব জীবনের এই রোম্যান্টিক ঘটনাগুলো এবার হয়তো বড়সড় আইনি ধাক্কার মুখে পড়তে চলেছে। এতকাল আইন বলতো বয়স 18 পার হলেই জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে আপনার, কিন্তু সেই চিরাচরিত সংজ্ঞায় আমূল বদল আনতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট। নতুন অর্ডিন্যান্স অনুযায়ী এবার আর কেবল মনের মিল থাকলেই চলবে না, বিয়ের রেজিস্ট্রেশন পেতে পকেটে থাকতে হবে বাবা মায়ের গ্রিন সিগন্যাল। কি থাকছে এই নয়া আইনে? গুজরাট সরকারের আনা এই খসড়া আইনে মূলত 3টি বড় শর্ত আরোপ করার কথা ভাবা হচ্ছে। প্রথমত, প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও প্রেমের বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় বাবা মায়ের স্বাক্ষর বা অনুমতি লাগবে। দ্বিতীয়ত, পাত্রীর আধার কার্ডে যে স্থায়ী ঠিকানা রয়েছে কেবল সেই এলাকার সংশ্লিষ্ট অফিসেই রেজিস্ট্রি করা যাবে। ভিন রাজ্যে বা ভিন জেলায় গিয়ে লুকিয়ে বিয়ে করার পথ বলতে গেলে কার্যত বন্ধ। তৃতীয়ত, বিয়ের আগে বাধ্যতামূলকভাবে ছেলে মেয়ের বাবা মাকে নোটিশ পাঠানো হবে, আর তাদের মতামত জানানোর জন্য 1 মাস সময় দেওয়া হবে। জানেন কি কেন এই অদ্ভুত কড়াকড়ি আনা হচ্ছে? মূলত গুজরাটের প্রভাবশালী পাতিদার সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই পদক্ষেপ। তাদের দাবি আবেগতাড়িত হয়ে অনেক তরুণ তরুণী হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয় ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় পরবর্তীকালে দুটি পরিবারকে সামাজিকভাবে বিপর্যস্ত করে দেয়। এমনকি এই ইস্যুতে গুজরাটের শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেসের অনেক বিধায়কও একমত। তাদের মতে এই আইনের ফলে সামাজিক বিশৃঙ্খলা ও প্রতারণা কমবে, সেই সঙ্গে বাবা মায়ের অসহায়তাও দূর হবে। আইনজ্ঞদের একাংশের মতে এই প্রস্তাব সরাসরি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21কে চ্যালেঞ্জ করতে পারে। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী অনেক রায়ে বলা হয়েছে, দুই প্রাপ্তবয়স্ক মানুষ কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। গুজরাট যদি শেষ পর্যন্ত এই আইন কার্যকর করে তবে ভারত তথা বিশ্বের দরবারে তা এক নজিরবিহীন উদাহরণ তৈরি করবে, যেখানে ব্যক্তি স্বাধীনতার চেয়ে পরিবারের আবেগকে আইনি স্বীকৃতি দেওয়া হবে। তবে প্রশ্ন থেকেই যায়, আবেগের ওপর আইনের এই পাহারা কি সত্যিই সামাজিক সুখ ফেরাবে, নাকি তা তরুণ প্রজন্মের ব্যক্তি স্বাধীনতায় বড়সড় বাধা হিসেবে গণ্য হবে? সময়ের হাত ধরেই হয়তো এর উত্তর মিলবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।